তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন, এটা তার প্রাচীন বাণী থেকে জানা যায়। এবং এটাও আপনারা অনেকেই হয়তো জানবেন যে কনিষ্ক নামে যে সম্রাট ছিলেন ভারতবর্ষে, তিনি কাশ্মীরে বৌদ্ধ ভিক্ষুদের এক সম্মেলন করে সেখানে ওই সম্মেলনে প্রস্তাব আনেন যে বৌদ্ধ যে ঈশ্বরের, যে ইলার, যে খোদার দাওয়াত আমাদেরকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, যে খোদার দাসত্ব করার, ইবাদত করার দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন, আসলে তিনিই ছিলেন সেই খোদা। তিনি মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন এবং চিরকাল আসবেন। এইভাবে তিনি যখনই মানুষের কোনো বিপদ হয় তখন তিনি আসবেন। এটা তারা সম্মেলন করে সিদ্ধান্ত নিয়েছে। গৌতম বুদ্ধ এই বৌদ্ধ ধর্ম প্রচার করেন নাই, ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্ম প্রচার করেন নাই, মূসা আলাইহিস সালাম ইহুদি ধর্ম প্রচার করেন নাই, এরা সকলে ইসলাম প্রচার করেছে। ইসলামী আচার আচরণে টুপি ও পাগড়ির প্রচলন কবে থেকে এবং কিভাবে? ইসলামী আচার আচরণে পাগড়ির ব্যবহার সব দেশে নাই। শীত প্রধান দেশে বা শুষ্ক দেশে পাগড়ির ব্যবহার আছে, আর টুপি রসুলের সময়ও ব্যবহার করা হয়েছে। পাগড়ির ভিতরে যারা পাগড়ি পরত, পাগড়ির ভিতরে যুদ্ধের সময় টুপি ব্যবহার করার জন্য রসুল বলেছিলেন, কারণ যুদ্ধের মধ্যে কাফেররাও পাগড়ি পরত, মুসলমানরাও পাগড়ি পরত। যুদ্ধের ক্ষেত্রে লোক মারা যাওয়ার পর মুসলমানের লাশ না আবু জেহেলদের লাশ, এটা চেনার উপায় ছিল না, কারণ সবার মাথায় পাগড়ি, সবার মুখে দাড়ি। মুসলমানকে আর গায়রে মুসলমানকে এটা খুঁজে বের করতে কষ্ট হতো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদেরকে বললেন, তোমরা পাগড়ির ভিতরে টুপি পরো, তাহলে বোঝা যাবে যে এটা মুসলমানের লাশ। আমাদের পাড়ায় এশার নামাজের পর উচ্চ ভলিউমে মাইকে সুর করে হাম নাত দরুদের প্রতি সালাম পেশ করা হয়। বাসায় নামাজ পড়তে আমাদের সূরা কেরাতে ভুল হয়ে যায়। যে সমস্ত ইমাম এসব কাজ করেন তারা আলেম নন, তারা ইসলাম সম্পর্কে জানেন না। নামাজের পর মসজিদে সুর করে এই সমস্ত কিছু পড়লে আশেপাশের লোকদের শব্দ দূষণের মাধ্যমে যে ক্ষতি হয়, এটা তার গুনাহের কাজ হবে। তাওরাত ইনজিলের আয়াত গোপন করার জন্য ইহুদিরা যেমন অভিশপ্ত, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে নিজের প্রচেষ্টায় শতভাগ না হলেও আন্তরিক তো আছি, তারপরও কি অভিশপ্ত হব? আপনি যদি আন্তরিক হয়ে থাকেন এবং সেটা যদি আল্লাহর কাছে প্রমাণিত হয়, আল্লাহ অবশ্যই আপনার প্রতি অভিশাপ দেবেন না। অভিশাপ তো শুধু তাদের প্রতি যারা ইচ্ছাকৃতভাবে কিংবা অলসতাবশত কিংবা অসতর্কতার কারণে আল্লাহর কিতাবকে গোপন করে। অর্থ জানি আউলিয়া, অর্থ জানি বন্ধু। আউলিয়া অর্থ বন্ধু, ঠিকই আছে। বন্ধু দুই প্রকার, বন্ধু দুই প্রকার। কোরআন মজিদে এই দুই প্রকার বন্ধুর কথা উল্লেখ আছে। এক প্রকার বন্ধুর ব্যাপারে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। তাহলে তাগুত হচ্ছে আউলিয়া কাফেরদের, আর আল্লাহ হচ্ছেন ওলি কাদের? মুমিনদের। মুমিনদের ওলি হচ্ছেন আল্লাহ, মুমিনদের ওলি হবেন আল্লাহ, কোরআন বলছে এটা। আর কাফেরদের ওলি হবে কে? তাগুত। তাগুতরা হচ্ছে, তাগুত তিন প্রকার আমরা আগেই বলেছি, কাফেরদের আউলিয়া হচ্ছে তারা। তো এই জন্য অলির আরেকটা অর্থ আমাদের এখানে আছে অলি আল্লাহ। অলি আল্লাহ শব্দ ব্যবহার হয় আমাদের দেশে, তাই না? অলি আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। অলি আল্লাহ প্রত্যেক মুমিন যিনি ঈমান এনেছেন, ওই তিনটি কাজ করেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি রাসূল মেনে নিয়েছেন, আল্লাহর কিতাবকে, কোরআনকে আল্লাহর কিতাব মেনে নিয়ে তা অনুসরণ করছেন, তিনি অবশ্যই অলি আল্লাহ। কোন মুসলমান নিজের ব্যাপারে এই ধারণা করবেন না যে তিনি অলি আল্লাহ নন। প্রত্যেক ইমানদার ব্যক্তি অবশ্যই অলি আল্লাহ। অলি আল্লাহর মধ্যে কোনো খাসও নাই, হামও নাই। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মানে আল্লাহর প্রিয়। বন্ধু মানে কি? প্রিয়জন। যেই ঈমান আনলো এবং আল্লাহর হুকুম পালন করলো, সেই আল্লাহর বন্ধু, সেই অলি আল্লাহ। এবং কোরআন এটাই বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সত্যি অলি আল্লাহ, এবং এরা দোয়া করলে তা কবুল
হবে অন্যদের জন্য, যে এই ধারণা ভুল, এই ধারণা ভুল। ইসলামে এই ধরনের কোন ইজারাগিরি ইসলামে নাই। সমস্ত ইমানদার ব্যক্তি ওলি আল্লাহ। কোরআন বলছে সব ইমানদার ব্যক্তি ওলি আল্লাহ। এমন কোন ইমানদার ব্যক্তি নাই যে ওলি আল্লাহ নয়, সে নারী হোক সে পুরুষ হোক। সকল ইমানদার নারী ও পুরুষ ওলি আল্লাহ, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। আর যারা কুফরি করে, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর বিধান গোপন করে কিংবা আংশিক মানে, তারা ওলি আল্লাহ নয়। আর যাদেরকে খাস ভাবে মানা হয়, খাস ভাবে তাদের কাছে যাওয়া হয়, এটা ভুল। এই ভুল ইসলামে থাকা ঠিক নয়। মুসলমানদের কোরবানি করতে হবে। বৌদ্ধ খ্রিস্টানরা বেহেশতে গেলে তাদেরও কোরবানির হুকুম প্রযোজ্য। মুসলিম বাদ দিয়ে মুসলমান শব্দের ব্যবহার কেন, কোন ক্ষেত্রে? মুসলিম বাদ দিয়ে মুসলমান যে শব্দ ব্যবহার হয়েছে, এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশ শাসন করেছে দীর্ঘ বহু বছর ইরান থেকে, আফগান থেকে আসা শাসকরা, মুঘলরা। এদের ভাষা ছিল ফার্সি, পশতু। এদের ভাষা থেকেই আমাদের দেশে মুসলমান, নামাজ, রোজা এসব শব্দ এসেছে। এগুলো কিন্তু কোরআনের শব্দ নয়। তো এই জন্য এসব শব্দ পরিহার করে আমাদের কোরআনের শব্দ ব্যবহার করা উচিত। মুসলিম ব্যবহার করা উচিত, সালাত ব্যবহার করা উচিত, সাওম ব্যবহার করা উচিত। নামাজ পড়তে ভুলবশত 3 সেজদা হয়েছে, এ ধরনের সন্দেহ হলে কি করণীয়? এটা যদি সন্দেহ হয়, সন্দেহের জন্য একটা সেজদা, সহু সেজদা দেবেন, তাইলে হয়ে যাবে। এটাকে বলে সন্দেহের সেজদা। ভুল হইলে যেমন সেজদা দিতে হয়, সন্দেহের জন্য সেজদা দিতে হয়। আর সন্দেহ না হয়ে আপনি যদি কনফার্ম হন, তাহলে আবার নামাজ পড়বেন। কত টাকা বর্তমান থাকলে কোরবানি দিতে হবে? টাকা কত থাকলে কোরবানি দিতে হবে? কোরবানির টাকা থাকলেই আপনি কোরবানি দিতে পারেন। এটা কোনো নেশাব নাই, কোরবানির কোনো নেশাব নেই। একজন মুসলমান পুরুষ এবং একজন হিন্দু মহিলার বিয়ের পর তারা দুজন তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়নি, তাদের সন্তান হওয়ার পর তার ধর্মের পরিচয় কি হবে? ধর্মের কোনো পরিচয় নাই। যে ধর্ম প্র্যাকটিস করে সে সেই ধর্মের লোক। জন্মসূত্রে কোনো ধর্ম ইসলাম স্বীকার করে না। সে হিন্দু হবে, কিন্তু ইসলাম যদি গ্রহণ করে তাহলে মুসলিম হবে, তা না হলে মুসলিম হবে না। কারণ তার বাপ তো মুসলমান নয়। যে হিন্দু বিয়ে করেছে সে মুসলমান হতে পারে না। স্যার ডক্টর জাকির নায়েকের ক্যাসেট বই প্রচার করিলে কিছু কোরআনের কর্তব্য পূর্ণ হবে কি? হবে। ওনার বক্তব্য ভালো, ইসলামকে বোঝার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ। নফল কোরবানি ও ফরজ ওয়াজিব কোরবানির মধ্যে তফাৎ বুঝালে ভালো হয়। নফল কোরবানির টাকাই সিডরদের জন্য দেওয়ার আহ্বান করা হচ্ছে। জি, ফরজ কোরবানি হলো হজে গিয়ে যেটা করবেন, তামাত্তু হজে। আর ওয়াজিব কোরবানি হলো যেটা মান্নত করেছেন, আর বাকি সবই নফল। 15 দিনের কাজ সময়ের জন্য নিজের বাড়িতে প্রোগ্রামে, নিজের বাড়িতে কোনো কসর নাই। বাড়ি যাওয়ার পথে দূরত্ব অনুযায়ী, যদি দূরত্বের মধ্যে পড়ে, শুধু পথের মধ্যে আপনি যে নামাজ পড়বেন। আমাদের প্রফেসর ফজলুল হক সাহেব বলছেন যে আমি তো আমার বাড়িতে মুসাফির হইতে পারি না, কিন্তু আমার স্ত্রী, স্বামীর বাড়ি যেটা স্ত্রীর বাড়িও সেটা। যে সমস্ত নারী মনে করেন স্বামীর উপর আমার অধিকার নাই, শুধু তারাই শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করেন না। নিজের বাপের বাড়িতে যা, স্বামীর বাড়ি তো তা, একই অধিকার তার। মেয়েদের অধিকার 2 জায়গায় সমান, কিন্তু পুরুষদের অধিকার এক জায়গায় একটু বেশি। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মহিলাদের বাইরে গেলে স্বামীর অনুমতি কি নিতেই হবে? অবশ্যই নিতে হবে, তা নইলে ভুল বুঝাবুঝি হইতে পারে। স্বামী বলবে আপনি জ্ঞান অর্জন করতে যান নাই, আপনি অন্য কাজে গেছেন, তখন কি করবেন? কোনোভাবেই না, স্বামীর অনুমতি থাকতে হবে, অথবা কনফার্ম হইতে হবে যে আমি গেলে স্বামী কিছুই মনে করবেন না। স্বামীর ব্যাপারে যদি কেউ এই ব্যাপারে কনফার্ম হন, তাহলে তিনি যাবেন। কোন শ্বশুর শাশুড়ি মনে করেন ছেলেদেরকে বিয়ে করার পরে বর শুধু ওনাদের খেদমত করতে হবে,
এটার কতটুকু গুরুত্ব জানালে কৃতজ্ঞ হব। যে গুরুত্ব আছে, শ্বশুর শাশুড়ি খেদমত করা একটা মুস্তাহাব কাজ, ভালো কাজ। এটা যদি করতে পারেন আর শ্বশুর শাশুড়ি আপনাকে দোয়া করবেন, এটা একটা ফায়দা। 2 নম্বর, শ্বশুর শাশুড়ির আপনি সেবা করলেন, এই সেবা করার কাজকে ইসলাম খুব গুরুত্ব দেয় সবসময়। সবসময় ইসলাম সেবা করার কাজকে গুরুত্ব দেয়। আর 3 নম্বর হলো আপনার স্বামী খুশি হবে। এই 3টি ফায়দার জন্য আপনি অবশ্যই শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সময় গড়িয়ে গেছে।